আজকে আমরা আবারও ইন্ডিয়ান বাইটেবিন 3D মধ্যে নতুন নতুন কিছু গিলিস তোমাদেরকে দেখাবো এবং নতুন কিছু এক্সপিরিয়েন্স করবো। তো বন্ধুরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে যাবে আর একদমই মিস করবে না। তো প্রথমে আমরা এখন ভ্যান সুপার কারটা নিয়ে আসবো, তার জন্য ডায়াল করতে হবে 4324, যেটা আমাদের ভ্যান সুপার কার আসবে। তবে কিন্তু এই গাড়িটা নিয়ে আমরা আজকে তোমাদেরকে দেখাবো একটা জিনিস। তোমাদেরকে তার আগে গাড়িটা নিয়ে একটু বাইরের দিকে চলে যাই, কারণ তোমাদেরকে পরিষ্কারভাবে বোঝাতে হবে এই জিনিসটা যে আমরা কি তোমাদেরকে জিনিসটা দেখাতে চাইছি, ঠিক আছে। তো দেখো এই গাড়িটা নিয়ে আমরা একবার রেসিং করবো, ঠিক আছে। আজকে যে নতুন আমাদের রেসিং র্যাম্প আছে, তো সেই র্যাম্পের আজকে আমরা চ্যালেঞ্জ দেখাবো যে জিততে নাকি দেখবো, কারণ এইটা সুপার কারের মধ্যেই পরে বলতে গেলে যেহেতু দিয়েছে। আর এই গাড়ি দেখতেও খুবই সুন্দর ছিল, ঠিক আছে, স্কুল ব্যাসের মতো। কিন্তু দেখো তোমাদেরকে দেখাচ্ছি ক্যারেক্টারটা যখন ভাই চাপবে না বারবার, দেখো ভ্যানিনের পাটা কিন্তু নিচে দিয়ে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। দাঁড়াও আমি দেখো যখন চাপছি, দেখো নিচে দেখবে ভালো করে লক্ষ্য করতে হচ্ছে, ওই দেখো পাটা দেখা যাচ্ছে, মানে ফ্যানিনের পাটা নিচে পর্যন্ত দেখা যাচ্ছে গাড়ির তলা দিয়ে। তো এটাই ছিল একটা গিলিজ, তো হালকা করে। তো এরপর তোমাদেরকে দেখাচ্ছি পুরোপুরি গাড়িটা চালিয়ে, ঠিক আছে। এর সুপার স্পিড তোমরা জানো যে 270-এর বেশি যায় না। তো ভাই প্রচুর লেভেলে ভাই স্পিড আছে, ঠিক আছে, এই ভ্যানটার মধ্যেও। তবে কিন্তু আমরা তোমাদেরকে দেখাবো এই র্যাম্পের উপর দিয়ে, ঠিক আছে। এই র্যাম্পের উপর দিয়ে উঠলে ফ্র্যাঙ্কলিনের পুরোপুরি তোমাদের শরীরটা দেখা যাবে, ঠিক আছে, পুরো গাড়ির পেছনটার থেকে। মানে দেখো গাড়ির যে পেছনের বডিটা আছে, তো দেখো আরে ফ্র্যাঙ্কলিনে কি দেখা যাচ্ছে, পেছন দেখা যাচ্ছে যে। তো ফ্যানের পা পেছন পুরোপুরি দেখতে হচ্ছে, মানে গাড়ির বাইরে, মানে তলা দিকে ভাই চাঁচা হয়ে যাবে তো রাস্তা। এখন আমাদের ভ্যানটা কিন্তু এই র্যাম্পের উপরই পড়ে গেল। আরে আরে রে গেল গেল গেল, তো ও গাড়িটা পুরোপুরি এখানেই আটকে গেছে মনে হচ্ছে, না পড়ে গেল। আরে ফ্যানের পুরো পেছন পেছন গেল ভাই খুলে। আরে দেখো মানে কি বলবো, আকাশপিনে ভাই তাকিয়ে রয়েছে মানে পেছনটা ওর। আর কি বলবো, ফ্যানিনের তো অবস্থা খারাপ। তো এখান থেকে গাড়ি থেকে এখন আমাদেরকে নামাতে হবে ফ্যানিনকে। আর এখান থেকে যখন নামি পুরো ফ্যানিন নিচে পড়ে মাটিতে, মানে বুঝতে পারছো তো প্রচুর রক্ত বেরিয়ে যায়। তো ফ্যানিনের এই গাড়িটা সোজা করা যাবে না, তার জন্য এখন আমাকে নতুন একটা গাড়ি চিট কোড আবারও ডায়াল করতে হবে, যেটা আমাদের ভ্যান গাড়ি চিট করে ডায়াল করবো। তো 4324 ডায়াল করে নিয়েছি আমাদের এই ভ্যান গাড়ি। তো আরেকটা জিনিস পরীক্ষা করবো, কারণ এই ভ্যান গাড়িটার মধ্যে যদি আমরা গাড়ির মধ্যে যদি ব্লাস্ট করি বা বম ফেঁকি, মানে মিসাইল মারি আর কি, তো দেখবো গাড়িটা কি ব্লাস্ট হবে। তো পুরোপুরি আমি এখান থেকে আমাদের মিসাইল চারি আর আমাদের গাড়িটার উপর, মানে ভ্যান গাড়িটার উপর দেখি পুরোপুরি ব্লাস্ট হয়ে পুরোপুরি কালো ভাই ধোঁয়া হয়ে যায়। তো এটা থেকে আমার মাথায় এলো যে আমরা এখন পুলিশ গাড়ি নিয়ে আসবো, মানে পুলিশ গাড়ি এবং সাথে পুলিশ হেলিকপ্টার। মানে রাস্তায় কোনো পাবলিককে গুলি করলে বা মারলে শুনেছি নাকি পুলিশ হেলিকপ্টার বা পুলিশ গাড়ি আছে যারা আমাদেরকে আর কি সেই পুলিশগুলোকে সাহায্য করার জন্য। কিন্তু এখন পর্যন্ত রাস্তা দুটো গাড়িকে মারলাম, কিন্তু কেউ আসেই না ভাই। এদিকে মারলে হবে না, যে না আম পাবলিক মানে যারা হেঁটে হেঁটে যায় তাদেরকে মারতে হবে। তো তার জন্য আমি এখান থেকে কার-90 মতো ভাই AWM এর মতো স্কোপ করে দিলাম দুটো গুলি মেরে। তারপরে দুজনই দেখি মরে গেছে, মাটিতে শুয়ে পড়ে। আর এদিকে দেখি হেলিকপ্টার ভাই কই, হেলিকপ্টার কই রে, হেলিকপ্টার তো আসছেই না। দেখি কিন্তু ভাই পুলিশ গাড়ি আসছে। তো আমি পুরোপুরি এখানে রেডি হয়ে গেছি, অলরেডি গাড়িটায় রেখে দেবো, কারণ ভাই যদি পুলিশ আমাকে খুব মারে, মানে খুব যদি গুলি করে, তো আমি পুলিশ গাড়ি মার খাওয়ার আগেই আমি গাড়ি চেপে পালিয়ে যাবো। তার জন্য ভ্যান গাড়ি রেখেছি। আর এখানে দেখি পুলিশ গাড়ি চলে এসেছে, আর আমি এখন মিসাইল মারবো ওই গাড়িটার উপর। আরে ভাই লাগলোই না। আরে একটা পুলিশ গাড়ি নয় ভাই, 2-3টে পুলিশ গাড়ি একসাথে এসে গেছে। আমি ভয় করিনি ভাই, মনের মধ্যে কিন্তু বিরাট রকমের একটা সাহস নিয়ে, মানে এক বুক ভরা ভর্তি সাহস নিয়ে বলতে গেলে আমি মিসাইল চালিয়ে দিলাম পুলিশ গাড়ির উপর। আর পুলিশ গাড়ির উপর অত্যাচার করছি, মানে বুঝতে পারছো তো কী হবে। মানে আমাকে ধরে নিয়ে জেলে ভরে দেয়, বুঝতেই পারছো। কে ছাড়াবে ভাই, তোমরাও তো আসবে না ছাড়াতে, আর আমাদের ফ্যামিলিকে কে ছাড়াবে। তো যেহেতু চ্যালেঞ্জ করছি, দেখতে হচ্ছ পুলিশ গাড়িটা, আরে তুই এই সামনে সবাই গুলি মারছিস, তো পুরোপুরি পুলিশটাকেও মারলাম, গাড়িটাও ব্লাস্ট হয়ে গেল। এখানে সিনেমা শুটিংয়ের মধ্যে কিন্তু গাড়িগুলো উড়ে উড়ে পড়ে, কিন্তু হেলিকপ্টার তো এলো না। তার জন্য আমি ভাবলাম এখানে রেসিং র্যাম্প নিয়ে আসার পর আমাদের যে মোবাইল থেকে আছে, তো সবকটা গাড়ি এখান থেকে হাইড হয়ে যাবে, মানে সবকটা সরে যাবে, ঠিক আছে। মানে পুলিশের কোনো অস্তিত্বই থাকবে না। একটা পুলিশ কিন্তু অলরেডি শুয়ে রয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে, দেখো বাঁ সাইডটাই। তো এখন আমাদের যেহেতু রেসিং র্যাম্প চালু করে দিয়েছে, আর এখানে আমাদের রেস চালু হয়ে গেছে। আমরা এই ভ্যান গাড়ি নিয়ে পুরো রেসটা কমপ্লিট করবো, ঠিক আছে। দেখবো কত নম্বর পজিশনে যেতে পারে, ঠিক আছে বন্ধুরা। তো একটা ভ্যান অলরেডি এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। আরে ভাই F1 গাড়িটা কত জোরে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তবে এই গাড়িটা নিয়ে এলে নাকি তোমার মানে কোনো রকম গাড়িটা পাল্টি বা কোনো রকম চান্সই থাকবে না, ঠিক আছে। মানে এই গাড়িটা, আরে দেখো F1 গাড়িটাকে আমি হারিয়ে দিলাম। মানে আমি এখন পজিশন নাম্বারে 1-এ আছি, ঠিক আছে। তো দেখা যাক ফার্স্ট হয় কি না। তুই যদি ফার্স্ট হয় অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, লাইক করে তোমরা করে দেবে, কারণ ভাই এরকম নতুন নতুন আপডেট ভিডিও, নতুন নতুন গ্লিচ ভিডিও এবং ফানি টাইপের ভিডিও অনেক কিছু দিয়ে থাকি আমাদের এই চ্যানেলের মধ্যে। তো যাও ফটাফট করে দাও। আর কোথেকে কে কে দেখছো অবশ্যই ভাই একটু কমেন্টে জানাবে যে ভাই, আর তোমরা যে নতুন নতুন কোনো চিট কোড জেনে থাকো অবশ্যই চিট কোডগুলো আমাকে একটু বলবে, ঠিক আছে। তোমাদের চিট কোডে আমি নাম নেবো এবং তোমাদের মানে নাম নিয়ে আমি চিট কোডগুলো আমি কি গেম প্লে করে দেখাবো, ঠিক আছে। তো ভালো লাগলে অবশ্যই তাদের নাম নেবো এবং পিন কমেন্ট করবো। তো অবশ্যই যাও করে দাও। দেখে তো আমার মনে হচ্ছে এই ভ্যান গাড়ি নিয়ে আজকে আমি ফাঁসাবো, কারণ ভাই আমার পজিশন নাম্বার 1-এ থাকবো, কারণ বুঝতেই পারছি, কারণ আমি প্রচুর পরিমাণে জোরে যাচ্ছি। আর যেহেতু আমরা ফার্স্টে রয়েছি, কোনো রকম আমার গাড়ি মানে আশেপাশে ঘেঁষতেই পারছে না। তো দেখো আমরা কিন্তু ভাই পুরোপুরি চলে এসেছি প্রায় আমার বাড়ির সামনে। আর আমাদের রেসিং কিন্তু পুরো শেষ হয়ে যাবে। আর আমরা দেখতে পাবো, ঠিক আছে, ফাইনাল মানে বলতে গেলে কে ভাই জিতেছে, ঠিক আছে। যে ফাইনাল রেজাল্টটা কী হলো সেটা দেখতে পারবো, ঠিক আছে। আশেপাশে কোনো গাড়িও নেই। তো আমি মনে হচ্ছে পজিশন নাম্বার 1 বাঁ সাইডে লেখা এসছে, তো অরিজিনালি এখানে লেখা দিয়ে দেবে, দেখো ইউর পজিশন 1, আমি প্রথম, ঠিক আছে। তো রেস ফিনিশ, তো এখানে লেখা এসছে।
আসছে। তো বন্ধুরা এটা কমপ্লিট করলাম। নেক্সট আমরা চলে যাবো 200 ডায়াল করে, এরপর আমরা ঘোড়া নিয়ে আসবো, ঠিক আছে। আর এই ঘোড়াটাকে নিয়ে আমরা আজকে রেস করবো, ঠিক আছে। ঘোড়াটা নিয়ে রেস করার থেকে বড় কথা তোমাদের একটা গ্লিচ দেখাবো, ঠিক আছে। এই গ্লিচটা আমি অনেকে দেখেছি ভিডিওতে, তোমাদেরকেও একবার দেখাবো যে এই গ্লিচটা কি সত্যি হয়। তো তার আগে রেসিং র্যাম্পটা নিয়ে আসবো এখান থেকে ক্লিক করে। আর আমাদের সব কটা রেসিং র্যাম্প মানে নিয়ে আসার পর দেখি গাড়ি ফাড়ি সব রেডি হয়ে গেছে অলরেডি। তো আমি এটা চ্যালেঞ্জ করবো না যে কোনো রকম ঘোড়া নিয়ে জিততে পারবো কি জানি না, ঘোড়া নিয়ে তো জিততে পারবো না এটাকে আমি শিওর, কারণ ভাই ঘোড়াটা যেতে পারবে না অত জোরে, ঠিক আছে। যেহেতু ঘোড়া আর ভাই গাড়ির সাথে পারে ভাই তুলনায় নেই ভাই, আকাশ পাতাল তফাৎ, ঠিক আছে। যেহেতু আমরা ঘোড়া নিয়ে যাচ্ছে আর ওরা গাড়ি নিয়ে যাচ্ছে ভাই, দেখতো F1 গাড়িটা কত জোরে যাচ্ছে বুঝতে পারছো তো, মানে F1 গাড়িটা ভাই রকেটের মতো বেরিয়ে গেল। তো এখনও পেছনে অনেকগুলো গাড়ি যাচ্ছে এখানে সুপার গাড়িগুলো, মানে আমার ঘোড়াতে টাচ হওয়ার পর মানে গাড়িগুলোর কীরকম রিয়াকশন আসলে দেখো ভাই, গ্রিজ হয়ে গেছে কীরকম, মানে গাড়িগুলো আর যেতে পারছে না, এখান থেকে বাই করে ঘুরতে লেগে পড়ে। তো এখান থেকে আমি লাফিয়ে চলে যাবো ঘোড়া নিয়ে, কিন্তু আমার এখন পুরোপুরি পজিশন নম্বরে 12-তে আছি, 8-এ দেখাচ্ছে। এরম করতে করতে কত দূর যাওয়া যায় সেটাই এখন দেখবো, কারণ বুঝতে গেলে আমাদের এই ঘোড়াটাকে নিয়ে তো একটু দেখতে হবে যে কীরকম পজিশনে যেতে পারছি। আমরা ঘোড়া নিয়ে যেতে পারবো বলে তো মনে হচ্ছে না, তার জন্য দেখো পজিশন 13-তে দেখাচ্ছে। তো গ্লিচটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে থামগুলো দেখতে পাচ্ছ না, এর উপর দিয়ে যখন যাবে হাওয়ার মধ্যে তোমাদের ঘোড়া চলতে শুরু করে দেবে, বুঝতে পারছো। দেখো সামনে একবার দেখাচ্ছি, এই দেখো হাওয়ার মধ্যে মানে উড়তে যাচ্ছে। তো এটা একটা হালকা করে গ্লিচ ছিল। তো বন্ধুরা এটা খুব একটা বেশি হয় না, তো এতটুকুই ছিল, তো আমি তোমাদেরকে এতটুকুই দেখালাম। তো ঘোড়াটা যেতে চাইছে না, বলছে যেহেতু হেরে যাওয়ার যে লাভ নেই, তো আমাকে নামিয়ে দিল। তো নেক্সট আমরা যে চ্যালেঞ্জটা করবো, মানে আমরা হেলিক্যারিয়ার ওপর মানে যে রোবটগুলো দেখে, তো রোবটগুলোকে আমরা গুলি করবো। তার আগে এখানে আমাদের হেলিক্যারিয়ার নিয়ে আসতে হবে। তো 1 2 3 4 ডায়াল করবে, মানে 1 2 3 4 5। তো ডায়াল করার পর এখানে আমাদের হেলিক্যারিয়ার চলে এসেছে। তো এইটা আমাদের চলে আসার পর তো আমাকে এর উপরে যেতে গেলে আমাকে হেলিকপ্টার নিতে হবে, তার জন্য আমাকে 8001 ডায়াল করবো, কারণ আমরা পুলিশ হেলিকপ্টার নেবো। পুলিশ হেলিকপ্টারটা নেবো কারণ আমাদের নর্মাল হেলিকপ্টার ওখানে রাখা আছে 8000 হেলিকপ্টারটা, তো ওটা আমরা নিয়ে আসবো, ঠিক আছে। তার আগে আমরা হেলিকপ্টার করে চলে যাই উপরেতেই। সবচেয়ে বড় ভয়ানক চ্যালেঞ্জ মানে বলতে গেলে ওখানে মিনিমাম 8 থেকে 10টা মানে রোবট থাকে, ঠিক আছে। যে রোবটগুলোর সামনে তুমি দাঁড়ানোর কোনো ভাই চার্জে থাকবে না, কারণ ওরা আগুনের ভাই এত গোলা ফেঁকে তোমার মধ্যে, তুমি ভাই তিলেকের মধ্যে তুমি মরে যেতে পারো। কিন্তু এদিকে আমাকে মারতে হবে মেশিন গান দিয়ে। চলো মনের মধ্যে ভয়কে কাটিয়ে জয় করার জন্য আমি লেগে পড়ি এদের উপর গুলি করতে, মানে বুঝতে পারছো তো একজনকে পুরোপুরি শেষ করে দিই। তো এই আগুনে গোলা ফেঁকেছিল, তবে দেখো সামনের দিকে পরে কিন্তু আমার অবস্থা খারাপ। তো আরেকটাকে মানে দুটোকে হলো, তো এদিকে এখনও দুটো রয়েছে সামনাসামনি। তো দেখি কটাকে মানে শেষ করতে পারি। 3টে হলো, 4টে নম্বরে মানে আমি গুলি করছি, 4 জনকেও মেরে দিয়েছি। তো এই সাইডে দেখি প্রচুর পরিমাণে এখনও চলে এসেছে হেলিকপ্টারটাকে আমাকে ভাই বোমা ফিকছে। তো এই 4টে এখানে রোবট আছে, তো ওইদিকে 4টে রোবটকে অলরেডি মেরে ফেলেছি। তো এখানে 5টা হলো, তো এইটাকে মারলে 6টা হলো, আর একে মারলে 7টা হবে। তো মোটামুটি 7খানা রোবটকে আমি পুরোপুরি মেরে ফেলি। তো এখানে পর্যন্ত আর কটা দেখতে পাচ্ছি, সামনে দেখি এখনও দুটো রয়েছে। তো আমাদের 7খানা রোবটকে মারা ভাই মুখের কথা না। তো এইখান থেকে দূরেতে এখনও দুটো রয়েছে, ঠিক আছে। দুটো না কটা রয়েছে ওখানে, 3টে না দুটো, তো দেখা যায় দুটো মনে হচ্ছে। তো এখান থেকে 8 নম্বরটাকেও মারলাম, আর এটা ছিল 9 নম্বরে মনে হচ্ছে। তো এটাই হচ্ছে লাস্ট, ঠিক আছে। তো 9 নম্বরও পুরোপুরি আমরা শেষ করে ফেলি, আর এখানটা পুরোপুরি ইজিলি চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলি। আমাদেরকে মারতে পারে না রোবটে, আমি ভাই রোবট দিকে সব কটাকে মেসে ফেলি মেশিন গানে করে। তো অলরেডি এখানে 9খানা ছিল, ঠিক আছে। আমি বলেছিলাম 10টা, তো এখানে না 9টা ছিল, তো বুঝতে পারছো। আর এই সেই হেলিকপ্টার যেটা নিয়ে আমি বাইরের দিকে নিচে যাবো। তবে কিন্তু তার আগে তোমাকে দেখাচ্ছি এটা কী ছিল। আরে তার আগে একে গুলি করে দেখবো যে ব্লাস্ট হয় কিনা। ভাই এই জেট প্লেনটা তো ভাই ব্লাস্টই হচ্ছে না, যুদ্ধ প্লেনটা। তো ছাড়ো, তো আমরা দেখাবো তোমাদেরকে এই বাড়িটার মধ্যে উঠে, ঠিক আছে। এটা কী ছিল, বাড়ি নয় ভাই, একটা জাস্ট একটা এখানটায় বাড়িটা কিসের ছিল ভাই, মানে দেখে তো মনে হচ্ছে সিমেন্টের বা প্লাস্টার বা ইট বাগারা দিয়ে তৈরি। তো এটা দেখে আমি ভাবছিলাম যে উপরে উঠে যাই। তো এর উপর দিয়ে উঠে দেখবো এটা কী আছে। আর এখানটা যদি আমি যখন যাই না, ওরে ভাই ব্যালকনির মতো সিস্টেম। আরে এটা দেখি, আরে ভাই জিনিসটা দেখলে মানে কি ভেতরে আমি চলে এলাম। দেখো বাইরে আমি ভেতর থেকে সব কিছু দেখতে পাচ্ছি, ঠিক আছে। মানে বাইরে যা যে সমস্ত কিছু দেখতে পাচ্ছি, কিন্তু আমাকে কেউ দেখতে পাবে না। তো এটাই ছিল মেন জিনিস। তো আমি এখান থেকে যখন বেরিয়ে আসি, পুরোপুরি বেরিয়েও গেলাম, দ্বিতীয়বার ঢুকতে পারবো দেখি। আরে আর ঢুকছে না, দেখতে পাচ্ছ গ্রিজ হয়ে গেছিলো একটা। তো জাস্ট আমরা এখান থেকে জাম মেরে দিই নিচে, আর ইয়ার গেল ফ্যানির অবস্থা খারাপ। তো ফ্যানির রক্ত বেরিয়ে গেল। তো চলো আমরা এখন হেলিকপ্টারটাকে নিয়ে নিচে চলে যাবো, কারণ আমাদের যেহেতু এই হেলিকপ্টারটাকে নিয়ে যাওয়ার কথা ছিল আমাদের বাড়িতে। চলো তো হেলিকপ্টারের মধ্যে চেপে পড়ি, আর আমরা হেলিকপ্টার নিয়ে উড়িয়ে আমরা এখন আমাদের ফ্যানির যে বাড়ি আছে, তো বাড়ির সামনে আমাদের হেলিকপ্টার নিয়ে নেমে পড়ি। তো অলরেডি আমরা নামাও হয়ে গেছে এখানে। তো এরপর আমরা ডায়াল করে নেবো আমরা সাইকেলে চিট কোড। তো সাইকেলে চিট কোড 222 ডায়াল করবে, আর সাইকেলটা নিয়েও আমরা রেসিং করবো, মানে আমাদের যে নতুন রেসিং র্যাম্প আছে তোমরা জানো। তার আগে আমরা সাইকেলটা দেখবো কত স্পিড, ঠিক আছে। তো হাই স্পিড কত উঠে সেটা একবার দেখে নেবো, তারপর আমরা রেসিং করবো। তো এখানে আমাদের মোটামুটি হায়ার স্পিড উঠে সামনের দিকে, মানে যখন চালাই তো পুরোপুরি 150 স্পিড উঠেছিল। তো আমি ভাবলাম না মোটামুটি চ্যালেঞ্জটা করা যাবে, তার জন্য চলে যাই আমরা পুরোপুরি রেসিং র্যাম্পের মধ্যে। আর এখানে থেকে আমাদের F1 গাড়ি ভাই পুরো জোরে চলে যাচ্ছে, খুব জোরে চলে যাচ্ছে। আর আমি এখন পুরোপুরি খুব জোরেই যাচ্ছিলাম, ঠিক আছে। মোটামুটি আমিও 150 স্পিডে যাচ্ছিলাম, ঠিক আছে। তো গাড়ি ভাই 150 का স্পিড में चल रहा है मेरा गाड़ी। তো এখন আমি পুরোপুরি জোরে যাচ্ছি, আর এদিকে আমাদের ভাই সাইকেলে যাচ্ছি, বুঝতেই পারছো, মানে একটা ইউনিক চ্যালেঞ্জ, ঠিক আছে। আরে মানে কি বলবো, এইসব গাড়িগুলো মানে
মানে এরা একদমই বাজে ড্রাইভার সব কটা, মানে ধাক্কা মেলতে চলে যাচ্ছে আর এখানে গাছ পাছ ভেঙে দিচ্ছে আবার। তো আমি ভাবলাম যেহেতু আজকে আমি এইটা যদি পজিশন 1-এ এখন পর্যন্ত রয়েছি, দেখতে হচ্ছে সব কটা গাড়িকে আমি ফেল করে আমি পজিশন 1-এ আছি। আমার মন বলছে আমি উইনার হব, কারণ আমার আশেপাশে কোনো গাড়ি নেই, কোনো সুপার কারই নেই ভাই। সাইকেল নিয়ে আমি পাই এখানে যেতে যাবো ভাই, এটা তো কোনো হাস্যকর ব্যাপার একটা। মানে সাইকেল নিয়ে মানে সুপার কার দিকে গাড়ি দিল, বুঝতে পারছো তো ভাই। তো বন্ধুরা দেখা যাক ফাইনাল রেজাল্ট কে হয়। তো আমি জিতে গেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ তো ভাই, দেখতে পাচ্ছ ভাই আমি জিতে গেছি। তো ফাইনালি বন্ধুরা নেক্সট ভিডিও দেখা যাচ্ছে ধামাকের গেম প্লে ভিডিওতে, ভাই।